ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদন করে চলরত মার্চ সময়কাল অর্থাৎ মার্চ মাসের ২৬ তারিখ থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের ১৭ তারিখ, তো এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগ আপনাদের জীবনে কিন্তু বিশেষ এক পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতটা দিন আপনারা যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন, এতদিন যেই সকল অপরিবর্তন আপনারা জীবনে পরিলক্ষিত করে চলতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবে এবার থেকে অতুলনীয় অপরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনারা জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খিকভাবে জীবনে সংগৃহীত করে চলতে পারবেন। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত করে চলরত অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে, কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সকল প্রকার যেই সকল দুঃসময় পারাপার করে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস থেকে কিন্তু আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি সর্বাধিক ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছেন এবং ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছে। পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, চলরত এই মার্চ সংলগ্ন সময়কাল এবং আগামী এপ্রিল সময়কালটিকে ভিত্তি করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অতুলনীয় স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিরত শুভ মহারাজ যোগের গঠনগত সারাংশ শুভভাবে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এই শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার লাভ করতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে পরিবর্তন লাভ করতে চলেছে এবং আপনাদের সাপেক্ষে কিন্তু এক বিশেষ সুখময় মুহূর্ত প্রাপ্তি ঘটাতে চলেছে। তো বন্ধুরা, এছাড়াও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই মার্চ এবং এপ্রিল এই দুই সংলগ্ন সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি বন্ধুরা লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় এই অতুলনীয় এই সময়কালটি আপনাদের অনেকটাই মনোনীতভাবে কাটবে এবং নতুন এক আমল সৃষ্টি হবে। পাশাপাশি ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত করে তথা ঘিরে চলরত এই মার্চ এবং আগামী এপ্রিল সময়কালের অন্তর্গত এই সময়কালটিকে বিভক্ত করে বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু শনি গ্রহ স্থান পরিবর্তন করে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান করবে সূর্য তথা রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন। পাশাপাশি বুধের গোচরের প্রভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে অলৌকিক বৌদ্ধাদিত্য রাজযোগ, যার সন্নিহিত পূর্ব তারতম্য অর্থাৎ গ্রহগতির গোচর এবং অবস্থান ভিত্তিতে কিন্তু ভাগ্যে এক সংযোগ সৃষ্টি হচ্ছে গঠনগতভাবে। পাশাপাশি আপনারা দৈহিক ক্রিয়াকলাপ থেকে সকল প্রকার সমারোহ
তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতে পারবেন এবং সাংসারিক বলুন সর্বাধিক ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহচার্যময় একটি সময় কাটাতে পারবেন একে অপরের সাথ দিয়ে। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পারিবারিক তথা সাংসারিক জীবন অনুমোদিত করে যেই সকল বাধা বিপত্তি এবং অবক্ষয়ের সম্মুখীন হয়ে চলছিলেন সকল প্রকার বাধা বিপত্তি মিটে যাবে। সেক্ষেত্রে একে অপরের প্রতি অর্থাৎ আপনাদের সাথে পারিবারিক সদস্য সমূহ বৃন্দদের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে। পাশাপাশি দায়বদ্ধতা সহকারে কিন্তু নির্বিঘ্নতা সহকারে প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন। পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু পারিবারিক সম্প্রদায়ের ক্ষেত্রে বিশ্বাস ভরসা একতা একে অপরের প্রতি কিন্তু যথাযথভাবে মার্গে বরাজন থাকবে। পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন ভিত্তি রয়েছে। অবশ্যই আপনারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে নিজস্ব গোপনীয়তা কারকগুলি গোপন রেখে চলার প্রয়াস করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং আপনারা যথাযথভাবে কিন্তু সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করে তথা বৃদ্ধি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি দাম্পত্য জীবন অনুমোদিত করে সকল প্রকার সুখ আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। স্বামী স্ত্রী একে অপরের পাশে থেকে একে অপরের প্রতি বিশ্বাস গভীরতা অর্থাৎ বিশ্বাসের গভীরতা, একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসার গভীরতা কিন্তু যথাযথভাবে মার্গে পরিণত থাকবে। সেক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন এক সুখময় মুহূর্ত প্রাপ্তি ঘটিয়ে। তাছাড়াও কিন্তু বন্ধুরা নতুন প্রেমযোগের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যমভাবে যাচ্ছে। সেক্ষেত্রে বিবাহজাত প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়কালটিকে উপেক্ষা করে স্থগিত রাখাই শ্রেয় হবে। সেক্ষেত্রে পরবর্তী যে কোনো সময় আপনারা এই কাজটিকে পরিপূরণ করে তুলতে পারেন। তাছাড়াও বন্ধুরা কর্মজীবন অনুগত করে অর্থাৎ অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটি দায়িত্ব আপনারা প্রতিস্থাপন করতে পারবেন। সেক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিকভাবে সাময়িক পরিমাণ দুর্বল বোধ করতে পারেন, সেটা কিন্তু সাময়িকভাবে, তো সেগুলি কিন্তু নিজেদের মধ্যে আবার মিটিয়ে ফেলতে পারবেন এবং সময় মতো আপনারা আগে থেকে পরিকল্পনা মাফিক টার্গেট মাফিক এগিয়ে যান। অতি অবশ্যই কিন্তু সাফল্য আসবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে। তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের পদোন্নতির স্বার্থে বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও সুপরামর্শ পেতে পারবেন। পাশাপাশি আপনারা যথাযথভাবে কিন্তু আর্থিক সহায়তারও কিন্তু প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ ব্যবসা এবং বাণিজ্যের দিকটিকে সম্প্রসারিত করার স্বার্থে। তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক লাভের সমারোহের মুখোমুখি হয়েও কিন্তু চলতে সক্ষম হবেন সেই সকল দিক থেকে। তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে জেনারেল শিল্প জগতে রয়েছেন, অর্থাৎ অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন, এছাড়াও খেলাধুলার জগৎ, তো প্রত্যেকটি বিচিত্রময় দিকে জুড়ে আপনারা সুপ্রতিষ্ঠিত অর্থাৎ নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। পাশাপাশি মান সম্মান, খ্যাতি, প্রাধান্য এবং আর্থিক সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে কিন্তু জীবনে এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই সচরাচর আপনারা মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার প্রয়াস করুন। অতি অবশ্যই সঠিক পদক্ষেপটি আপনারা বেছে নিতে সক্ষম হবেন, জীবনে কিন্তু এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়া মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই সম্প্রসারিত থাকবে। অবশ্যই আপনারা অতুলনীয়ভাবে বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবে জীবনে। পাশাপাশি কৃষিভিত্তিক জীবিকার স্বার্থে সরকারি পদস্থের বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই চোখে পড়বে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। তবে ঋণ মুক্তি এবং ঋণ আদায়ের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মূল্যবান হবে না। অবশ্যই বন্ধু সেই সকল ক্রিয়াকলাপ আপনারা স্থগিত রাখুন, পরবর্তী সময়কালে শুভ সময়কালে আপনারা সেই সকল ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করবেন। পাশাপাশি বন্ধুরা শিক্ষাগত ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু শুভ পরামর্শ অবশ্যই পেতে পারবেন এবং শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে কিন্তু আপনারা যথাযথভাবে উপকৃত লাভ হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে টেকনিক্যাল এবং মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে যেনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু গঠনগত থাকবে। সেক্ষেত্রে অতি অবশ্যই দায়িত্ব সহকারে নিজের প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে সামলে চলুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। পাশাপাশি গুরু মান্যর শ্রদ্ধা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন এবং গুরু নির্দেশিকা পালন করা এবং গুরুজনদের নির্দেশিকা পালন করাও কিন্তু যথাযথভাবে কর্তব্য হিসেবে বিবেচিত লাভ করবে। কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন।
সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিতরূপে কর্মফলও কিন্তু নিঃসন্দেহে ভালো হবে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় কিন্তু বিশেষ কিছু কারণে আপনাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। সেহেতু আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু যে মানসিক চিন্তা ছিল সেগুলি কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন। পারিবারিক সুসম্প্রদায়ের সাথে আপনারা ভ্রমণ প্রবৃত্তিমূলক ক্রিয়াকরণের দ্বারা বিশেষ কিছু সুমধুর মুহূর্ত একে অপরের সাথ দিয়ে কাটাতে পারবেন, যার কারণে কিছুটা পরিমাণ হলেও মানসিক চিন্তা আপনারা দূরীভূত করে তথা বিতাড়িত করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন কিংবা সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা, জ্বর, সর্দি, কাশি, সমূহ ব্যথা, বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বাতজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে চোখে পড়তে পারে। অবশ্যই সেটা কিন্তু সাময়িক, ক্ষণস্থায়ী, সেটা কিন্তু ডাক্তারি পরামর্শ এবং নিজস্ব যত্নশীল মনোভাবের দ্বারা সেগুলি কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন। তাছাড়া বন্ধুরা, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা মার্ক করে অবলম্বন করে চলাফেরার প্রয়াস করবেন। এছাড়াও লটারি ফাটকার দিক থেকেও কিন্তু সাময়িক পরিমাণ অর্থ এলেও কিন্তু আবার পুনরায় সেটি খরচা হয়ে যেতে পারে। অর্থাৎ আর্থিক দিকের যদি কথা বলা হয় সেক্ষেত্রে আর্থিক আয়ের থেকে কিন্তু ব্যয়ের পরিমাত্রা মোটামুটিভাবে লক্ষ্য করা যাবে এই মার্চ সংগৃহীত সময়কালে। তবে এপ্রিলের দিকে কিন্তু সাময়িক পরিমাণ আপনারা ব্যয়ের ভাগ কমিয়ে চলতে পারেন। তো বন্ধুরা, বিশেষত বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুমোদিত করে চলরত মার্চ সময়কাল এবং আগামী এপ্রিল সময়কালের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 17 থেকে 23-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হলুদ এবং গোলাপি, শুভ রত্ন ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক, তথা এই মার্চ এবং আগামী এপ্রিল সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।